জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে তীব্র বিতর্ক। এবার সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা মাদারিহাট বিডিও অফিসে গিয়ে প্রশাসনিক আধিকারিকের সঙ্গে প্রকাশ্যে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে। কখনো টেবিল চাপড়ে, কখনো আঙুল উঁচিয়ে চড়া সুরে কথা বলছেন সাংসদ। এমন দৃশ্য এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, বন্যায় দুর্গত বহু পরিবার এখনো পর্যন্ত ত্রাণ পায়নি। সেই অভিযোগ নিয়ে বিডিও অফিসে হাজির হন সাংসদ মনোজ টিগ্গা, কিন্তু মতবিরোধ গড়ায় তর্কে, আর তর্ক মুহূর্তে রূপ নেয় উত্তেজনায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে সাংসদ অফিসে ঢুকে বিডিও অমিত চৌরাশিয়ার সঙ্গে তীব্র বাক্য বিনিময়ে লিপ্ত হন। টেবিল চাপড়ে ও আঙুল উঁচিয়ে অপমানজনক ভাষায় কথা বলেন তিনি। এমনকি ভিডিওকে তীব্র কটাক্ষ করেন সাংসদ। তবে মেজাজ না হারিয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ভিডিও। তিনি বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে প্রবল প্রতিক্রিয়া। অপরদিকে বিষয়টি নিয়ে রাজ্যসভা তৃণমূল সাংসদ প্রকাশ চিকবড়াইক তির্যক মন্তব্য করেন। এর আগে উত্তরবঙ্গে ত্রাণ বিতরণ নিয়ে বিজেপির একাধিক প্রতিনিধির বিরুদ্ধে বিতর্কের অভিযোগ উঠেছিল। প্রশাসনিক অফিসের সাংসদের এমন আচরণে ক্ষোভ ছড়িয়েছে রাজনীতি মহলে। এর জেরে ফের তুঙ্গে রাজনৈতিক চর্চা। সাংসদ মনোজ টিগ্গা, মাননীয় সাংসদ, উনি ভিডিওকে যেভাবে থ্রেট করেছেন আর যেভাবে ধমকি দিয়েছেন, অসাংবিধানিক হিসাবে উনি কিন্তু একজন সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ লোককে এভাবে কিন্তু থ্রেট করেছেন। টেবল থাপড়ায় ওকে মারার মতন ব্যবহার করেছেন। আমরা সবাই এটা দেখেছি। আমি ধিক্কার জানাই এই জনপ্রতিনিধিকে। এরা কোনো কাজ করে না, মানুষের পাশে যায় না, মানুষকে কোনো পরিষেবা দেয় না। এই যে ফ্লাড গেল, ফ্লাডে এরা কি করলো? কত ত্রাণ দিল? কত লোকের কাছে গেল? কি কাজ করলো? নিজের ফান্ডের কোনো টাকা দিয়েছে? ডিজাস্টার ম্যানেজমেন্টে একটাও টাকা এরা সাবমিট করেছে? পরিস্থিতি হয়েছে, সে বন্যা পরিস্থিতিতে যেখানে যে দরকার ছিল সেটা আমাদের দলের তরফ থেকে, এমপিদের তরফ থেকে, এমএলএদের তরফ থেকে যাবতীয় সহযোগিতা পৌঁছানো হয়েছে। আমরা কি সহযোগিতা করেছি, কি সহযোগিতা করিনি, সেটা প্রকাশ চিকবড়াই থেকে সার্টিফিকেট নেওয়ার দরকার নাই। উনি উনার মতন কাজ করবেন, আমরা আমাদের মতন কাজ করব। উনাকে সার্টিফিকেট দেওয়ার কিংবা উনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন আমরা মনে করি না সেটা। আর উনি বলছেন যে 1 লাখ টাকা দিয়েছেন, আমরা 5 লাখ টাকা দিতে রাজি আছি। আপনি বলুন আপনার ডিএম কে নিতে, আমি এখনই চেক লিখে দিব। আপনি বলুন, আমার যেটা ফান্ড আছে সেখান থেকে আমরা দিয়ে দেবো। এর আগেও আমাদের এমপি সাহেব যিনি ছিলেন, সে করোনার সময় 50 লাখ টাকা দেওয়ার জন্য রেডি ছিলেন, অথচ ডিএম যখন ছিলেন উনি কিন্তু সেটা গ্রহণ করেনি। আমরা দিতে রাজি আছি। আপনার ডিএম এর কাছে ক্ষমতা আছে কিনা সেটা আপনি আগে দেখুন। আপনাদের মতন 5 কেজি চাল দিয়ে 50 জনের কাছে আমরা 50 জন ফটো তুলি না। আমরা মানুষের কাছে দাঁড়াই, মানুষকে সহযোগিতা করি, সবসময় সহযোগিতা করি। তৃণমূলের পদলেহন ছাড়া কোনো কাজ করছে না, যেখানেই যাবে এই শাসক দলের লোকদের নিয়ে যাচ্ছে। তো এটাই হওয়ার কথা ছিল। কতদিন আমরা সহ্য করব? এই খবরেরই বহিঃপ্রকাশ হচ্ছে মনোজদার এই ঘটনাটা। সাথে উনিও প্রশ্ন করছেন যে তারা নাকি 5 বছরে এমএলএ এমপিরা নাকি দেখাই পাওয়া যায় না, তো সার্টিফিকেট কি তৃণমূলের জেলা সভাপতি তিনি দেবেন? আপনারা নিজেরাও ত্রাণ দেবেন না, নিজেরাও কোনো কিছুই করবেন না। আর আমরা যখন মানুষের পাশে প্রতিনিয়ত দাঁড়াবো, তখন আবার আমাদের উপর আঙুল উঠাবেন আর আমাদের উপর মার দেওয়ার চেষ্টা করবেন, আমাদের আবার ধমকানোর চেষ্টা করবেন।